সাকিব আল হাসান বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারী টেস্ট ক্রিকেটে। তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 15 বছর ধরে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান স্তম্ভ হয়ে উঠেছেন এবং 3টি ফরম্যাটেই তার অসাধারণ পারফরমেন্সে বাংলাদেশ ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত করেছেন। সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে সেরা এবং সবচেয়ে পরিচিত ক্রিকেটার। সাকিবের সঠিক বোলিং এবং ইতিবাচক ব্যাটিং স্টাইল তাকে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিভিন্ন ফরম্যাটে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেও তার ধারাবাহিকতা এবং অসাধারণ পারফরমেন্সকে ফুটিয়ে তুলেছে। টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসান 2007 সালের মে মাসে ভারতের বিপক্ষে চট্টগ্রামে অভিষেক করেন। বর্তমানে 69টি টেস্টে তিনি 4000-এরও অধিক রান সংগ্রহ করেছেন, যার গড় 38.50। তিনি বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী। তার নামের পাশে 242টি উইকেট রয়েছে। আজ জানাবো সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেটের শীর্ষ 5টি স্কোর। সাকিব আল হাসান তার প্রথম টেস্ট সেঞ্চুরি করেন 2010 সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে 7 উইকেটে 453 রান স্কোর করে ডিক্লেয়ার করে। বাংলাদেশ তাদের জবাবে 408 রান করে, যেখানে সাকিব আল হাসান 100 রান করেন। যদিও বাংলাদেশ ম্যাচটি 121 রানে হারায়, সাকিবের একক সংগ্রামী ইনিংস দর্শকদের মনে দাগ কাটে। 2017 সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে সাকিব 116 রান করেন। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 338 রান সংগ্রহ করে। এরপর সাকিবের দুর্দান্ত 116 রানের ইনিংসে বাংলাদেশ 467 রান করে। শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে 319 রান করে বাংলাদেশকে 191 রানের লক্ষ্য দেয়। বাংলাদেশ শেষ পর্যন্ত 4 উইকেটে ম্যাচটি জয়লাভ করে। 2014 সালের নভেম্বরে খুলনায় সাকিব আল হাসান 137 রান করেন জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশ প্রথম ইনিংসে 433 রান করে, যেখানে সাকিবের শতক একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল। সাকিব তার বোলিংয়েও চমক দেখান। প্রথম ইনিংসে 5 উইকেট নিয়ে বাংলাদেশকে জয় এনে দেন। এই দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে তাকে ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়। 2011 সালের ডিসেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসান 144 রান করেন। 242 বলের মোকাবেলায় 15টি 4 সহ এই রান করেন। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে 470 রান সংগ্রহ করে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 234 রানে অল আউট হয়ে পাকিস্তানকে 103 রানের লক্ষ্য দেয়, যেটি পাকিস্তান 7 উইকেটে পূর্ণ করে ম্যাচটি জয়লাভ করে। যদিও বাংলাদেশ হেরে যায়, তবুও সাকিবকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। 2017 সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে সাকিব আল হাসান তার প্রথম ডাবল সেঞ্চুরি করেন। 276 বলের মোকাবেলায় 217 রান করেন সাকিব, যা বাংলাদেশকে প্রথম ইনিংসে 595 রানে 8 উইকেটে ডিক্লেয়ার করতে সহায়তা করে। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে 539 রান সংগ্রহ করে এবং বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 160 রান করে। নিউজিল্যান্ড 217 রানের লক্ষ্য তাড়া করে ম্যাচটি 7 উইকেটে জয়লাভ করে। যদিও বাংলাদেশ হেরে যায়, সাকিবের অসাধারণ ইনিংসটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা একদিন হিসাবে পরিচিত। সাকিব আল হাসান তার অসাধারণ ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ড পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এবং তিনি আরও অনেক বছর দেশের ক্রিকেটে তার অবদান রাখতে থাকবেন।